নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় মীন রাশি, ৪ঠা মে বরুথিনী একাদশী। 5টি কাজ অবশ্যই করুন, পাবেন স্বয়ং মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ। কেটে যাবে সমস্ত বাধা বিপত্তি, আসবে সংসারে সুখের বৃষ্টি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক মীন রাশির জাতক জাতিকাদের শোনাবো আগত ৪ঠা মে বছরের অন্যতম পবিত্র একাদশী বরুথিনী একাদশী। আর এই একাদশীতে আপনি যদি বিশেষভাবে আমার বলা 5টি কাজ করতে পারেন, তাহলে আপনার জীবনে আসবে মহা সমৃদ্ধি যোগ, আর স্বয়ং মা লক্ষ্মী ও নারায়ণ সন্তুষ্ট হবেন। আর লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ যদি আপনার মাথার ওপর বর্ষিত হয়, তাহলে নিশ্চিত আপনি জানবেন জীবনে আর দুঃখ কষ্ট আসতেই পারবে না, সমস্ত দুঃখ কষ্টের অবসান হবে। কোন সেই 5টি কাজ আপনাকে আমি করতে বলছি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। বরুথিনী একাদশী বছরের অন্যতম পবিত্র একাদশী। এই একাদশীতে আপনি বিশেষভাবে মা লক্ষ্মী ও নারায়ণের উপাসনা যদি করতে পারেন, সম্পূর্ণ উপবাসরত অবস্থায় আপনি যদি আপনার জীবনের যাবতীয় দুঃখ কষ্ট দূর করতে চান, তাহলে আমার বলা 5টি কাজ এই ৪ঠা মে অবশ্যই করুন। এতে আপনি পাবেন স্বয়ং লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ। আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কোন সেই 5টি কাজ যা আপনাকে এই বরুথিনী একাদশীর দিন করতেই হবে। প্রথম যে কাজটি বলবো, বরুথিনী একাদশীর দিন আপনি খুব ভোর ভোর সূর্যোদয়ের আগেই আপনি বিছানা ত্যাগ করার চেষ্টা করুন, এবং আপনি বিশেষভাবে কোনো পবিত্র জলাশয়ে, পুকুরে বা কোনো জলাশয়ে বা গঙ্গার বুকে স্নান করার চেষ্টা করুন, এবং যখনই সূর্যোদয় হবে সূর্যদেবকে প্রণাম নিবেদন করার চেষ্টা করুন। এই দিন পবিত্র গঙ্গার মুখে স্নান করলে আপনি বিরাট বিরাট বলা যেতে পারে 1000 অশ্বমেধ যজ্ঞের সমতুল্য পবিত্রতা বা পুণ্য ফল অর্জন করতে পারবেন আপনি যদি মীন রাশি হন। এরপরে আপনি শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে আপনি ভগবান স্বয়ং নারায়ণ ও মা লক্ষ্মীর কাছে বরুথিনী একাদশীর উপবাসের সংকল্প করুন এবং পূজা আরম্ভ করুন। বিশেষভাবে মা লক্ষ্মীর প্রিয় উপাচার, নারায়ণের প্রিয় উপাচার অবশ্যই দেবে। এছাড়াও এই দিন আরও কিছু কাজ আপনাকে করতে হবে। প্রথম যে কাজ, বরুথিনী একাদশীর দিন আপনি বিশেষভাবে আপনি গরিব ব্রাহ্মণ বা গরিব দুঃখী মানুষদের মধ্যে অন্ন দান করুন। এই দিন যদি আপনি অন্ন দান করতে পারেন, তাহলে আপনার জীবনে সম্পূর্ণভাবে আশীর্বাদ প্রাপ্ত হবেন মা লক্ষ্মীর। আর মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হলে আপনার জীবনে লক্ষ্মী ছাড়া হবেনই না, অর্থাভাব থাকবেই না, আপনার জীবন ভরে উঠবে অর্থতে। দ্বিতীয় যে জিনিসটি আপনাকে করতে হবে, এই তীব্র দাবাত হয়ে যখন পুরো বঙ্গদেশ বাংলা জ্বলছে, সারা ভারত পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আর বাংলার বুকে নেমে এসেছে খরার মতো ভয়ানক ভয়ানক অভিশাপ, তখন আপনাকে এই বরুথিনী একাদশীর দিন ৪ঠা মে অবশ্যই পথিকদের মধ্যে আপনি জল বিতরণ করুন। এই দিন আপনি জল বিতরণ যদি করতে পারেন, বা জলের পাত্র যদি আপনি বিতরণ করতে পারেন, বা কোনোভাবে পবিত্র জল আপনি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন, এই দিন জানবেন আপনার দীর্ঘায়ু লাভ হবে, আপনার আয়ু 20 বছর বেড়ে যাবে। কারণ এই দিন আপনি যদি বিশেষভাবে জল বা জলের পাত্র অর্থাৎ কুঁজো বা কলসি মাটির যদি আপনি দান করতে পারেন, জানবেন আপনার আয়ু 20 বছর আরও বেড়ে যাবে। এছাড়াও আরও একটি জিনিস আপনি এই দিন দান করতে পারেন, এতে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবে। তারা আপনার জীবনে যে কোনো ধরনের সংকট আইলে তারা নিজেরাই আবির্ভূত হয়ে সেই সংকট থেকে আপনাকে মুক্ত করবে। হ্যাঁ, আপনি এই কোভিড রোধে মানুষকে ছাতা দান করুন এই বরুথিনী একাদশীর দিনে, এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে।
এছাড়া বড়দিনে একাদশীর দিন আপনি যদি বিশেষভাবে দরিদ্র ব্রাহ্মণদের মধ্যে, আপনি যদি গরিব মানুষের মধ্যে আম বা অন্যান্য পবিত্র ফল দান করতে পারেন, তাহলেও আপনার জীবনে সমৃদ্ধি আসবে। এছাড়াও আপনি বিশেষ করে কালো তিল যদি দান করতে পারেন, আর এই শুভ দিনে যদি কালো তিলকে নারায়ণের কাছে পূজা করিয়ে, মা লক্ষ্মীর কাছে পূজা করিয়ে আপনি যদি স্রোতের জলে ভাসিয়ে দিতে পারেন, জানবেন আপনি আশীর্বাদ পাবেন স্বয়ং লক্ষ্মী নারায়ণের, আশীর্বাদ পাবেন আপনার পূর্বপুরুষের, আপনাকে আশীর্বাদ করবে স্বর্গ থেকে সমস্ত দেবতা। তাই আপনার জীবন ভরে উঠবে সমৃদ্ধিতে। আপনি জীবনে এমন পবিত্র কাজ আর কখনো করেননি, এটা আপনি অনুভব করবেন। তাই আজকের দিনে আমি জানালাম যে আগত বড়দিনে একাদশী যা 4 মে অনুষ্ঠিত হবে, আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, আপনি এই শুভ দিনে অর্থাৎ শনিবার 4 মে আপনি এই শুভ দিনে এই কাজগুলো অবশ্যই করুন। এতে আপনার জীবনে সমৃদ্ধি ভরে উঠবে আর পাবেন স্বয়ং মা লক্ষ্মী আর নারায়ণের আশীর্বাদ। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে মীন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু আমি ভিডিও শেষ করার নমস্কার।